নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো মশলা আলু। এই আলু ভাজা থাকলে আর কোনো কিছুই লাগবে না, ভাত রুটি পরোটা যে কোনোর সাথে এই আলু ভাজাটা খেতে পারবেন। আলু ভাজা বানানোর জন্য এখানে আমি আলু কয়েকটা ছিলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে আমি কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু এখানে আমি গোল গোল করে কেটেছি, আর প্রত্যেকটা পিস একটু মোটা সাইজ করে কেটেছি। আর প্রত্যেকটা কিন্তু আলুই একই সমান করে কাটার চেষ্টা করেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় একইভাবে। আর আলুগুলোকে ভালো করে এখানে ধুয়ে আলুটা একটু জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার এইদিকে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পানমৌরি, হাফ চামচ দিয়েছি এখানে জিরে, হাফ চামচ দিয়েছি এখানে ধনে। এবারে সব কিছুকে এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নেব ভালোভাবে। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি এখানে করে নিতে পারেন। এবারে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। ওই কড়ার মধ্যেই আমি এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রেসিপির জন্য সরষের তেলটাই কিন্তু খুব ভালো হবে। এবার তেলটা ভালো করে এখানে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আলুটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে হাই রাখতে হবে, আর তা না হলে আলুগুলো কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। তো গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে তেলটা ভালোভাবে আলুর গায়ে লাগিয়ে নেব, যাতে প্রত্যেকটা আলুর মধ্যেই কিন্তু তেলটা লেগে যায়। এবারে ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এখানে কিন্তু লো করা চলবে না, হাই ফ্লেমেই এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকাটা এখানে খুলে নিয়েছি। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও আমি এইভাবেই ঢাকা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম এখনও লবণ হলুদ কোনো কিছুই আমি দেব না। এইভাবেই আমি আলুটাকে কিছুক্ষণ ভাজা করে নেব। অনবরত নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে হাই রাখা আছে, তো বেশিক্ষণ এখানে ঢাকা দিয়ে রাখা চলবে না। 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দেব। আবারও আমি ঢাকাটা খুলে নেব। তো 5 থেকে 7 মিনিট মতো আলুটাকে এইভাবে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর গায়ে কিন্তু কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। এবারে মাঝখানটা কড়ার ফাঁক করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হিং, হাফ চামচ মতো জিরে, দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে সব কিছুকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে একেবারে ছোট ছোট কেটে রাখা টমেটোগুলোকে একেবারে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে হলুদটাও দিতে পারেন, তো আমার মনে ছিল না হলুদের কথা, তো আমি এখানে হলুদটা দিতে ভুলে গিয়েছি। এবারে সব কিছুকে এখানে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, আর তা না হলে কিন্তু টমেটো পেঁয়াজ থেকে যে জলটা বের হবে সেটাই আলুটা অতিরিক্ত সিদ্ধ হয়ে কড়াই লেগে যাবে। তো তার জন্য হাই ফ্লেমে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ টমেটো সব কিছুই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ কসুরি মেথি, আর দিয়ে দেবো এখানে আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে এখানে লেবুর রস কিংবা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এই আমচুর পাউডারটা ব্যবহার করলে এখানে কিন্তু একটা চটপটা ফ্লেভার আসবে, টকটক ভাব আসবে। আলুটা খেতে কিন্তু আরোই টেস্টি হবে, আর এর মধ্যে একটা সুগন্ধ বের হবে। এবারে এটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। হালকা হাতে এবারে আলুগুলো মিশিয়ে নিতে হবে, যেহেতু আলুগুলো এখানে একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো রেখে দিয়েছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা। এখানে গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সির জারে, সেইখানে মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। যেহেতু এটা মশলাটা আগেই ভেজে নিয়েছি, তো এখানে আমি কড়াটা অনেকটাই গরম আছে, তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। আর আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি। তো এবারে ভালোভাবে মশলাটা একটু আলুর গায়ে মিশিয়ে নেব। হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে, নাহলে আলুগুলো ভেঙে যাবে।
একটা মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে যদি আলু ভাজা করা হয় একটা আলুও কিন্তু ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে আর সুন্দরভাবে আলুটা ভাজা হয়েছে দেখে বুঝতে পারছেন। এরকম যদি আলু ভাজা থাকে আর কোনো কিছুই লাগবে না। তো আজকের আলু ভাজা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।